মাঠের সর্বশেষ খবরের জন্য বৈরুত থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন এশিয়া ওয়ান লেবানন প্রতিনিধি মালেক জাদাহা। তো মালেক, ইসরায়েলের ক্রমাগত আক্রমণ ও হামলার পর বেসামরিক হতাহত এবং বাস্তুচ্যুতির সর্বশেষ খবর কি? শুভ সকাল। হ্যাঁ, গতকাল লেবাননের বিভিন্ন অংশে অনেকগুলো মারাত্মক ইসরায়েলি বিমান হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, যা একটি রাষ্ট্রীয় বিবৃতি, গতকাল এবং তার আগের দিনের তুলনায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই সংখ্যা ২৫-এর কাছাকাছি বলা হচ্ছে। তো গতকালের কথা বলতে গেলে বিমান হামলার সংখ্যাও ছিল অত্যন্ত বেশি, যা একদিনে ৮০টি হামলায় পৌঁছেছে, যা যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক হামলার রেকর্ড। আর আজ সকালে আমরা নতুন বিমান হামলা এবং কিছু হতাহতের খবর পেয়েছি, এবং এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হিজবুল্লাহ গতকাল প্রায় ২৩টি অভিযান চালিয়েছে, যা যুদ্ধের শুরুর তুলনায় অনেকটাই বেশি, কারণ এখন প্রতিদিন তারা ২০টিরও বেশি হামলা বা আক্রমণ পরিচালনা করছে। তারা প্রতিদিন ২০টিরও বেশি অভিযান পরিচালনা করছে। মালেক, সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের মানুষ কিভাবে মানিয়ে নিচ্ছে? হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দারা বর্তমানে অত্যন্ত ভয়াবহ আর প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ একদিকে তারা দক্ষিণ লেবানন ছেড়ে যেতে পারছেন না, তাদের অনেকেরই অন্য কোথাও যাওয়ার মতো কোনো বিকল্প পথ নেই, এবং পরিস্থিতি প্রতিদিন আরো খারাপের দিকে যাচ্ছে। এবং তাই বাসিন্দারা এমনভাবে জীবন অতিবাহিত করছে যে তারা একদমই জানে না পরবর্তী প্রাণঘাতী হামলা ঠিক কোথায় হবে, এটি তাদের নিজেদের ওপর হবে কিনা, বা এবং এটি বর্তমানে জনমনে গভীর উদ্বেগ ও চরম উৎকণ্ঠা সৃষ্টি করছে। এবং তারা মূলত তীব্র হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ আকাশপথে চালানো এই বিধ্বংসী বিমান হামলাগুলো সাধারণ বেসামরিক নাগরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে কোনো ধরনের বাছবিচার বা পার্থক্য বজায় রাখছে না। ও মালেক, লেবাননের কর্তৃপক্ষ এবং সেনাবাহিনী ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া কিভাবে দিচ্ছে? বর্তমান পরিস্থিতিতে লেবাননের কর্তৃপক্ষ মাঝে মধ্যেই তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছে, বিশেষ করে যদি হামলাগুলো চিকিৎসাকর্মী বা লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে করা হয়। তবে সাধারণভাবে যথাযথ নিন্দার অভাব এবং নীরবতা নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। যাই হোক, লেবাননের কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে এই হামলাগুলো হ্রাস করার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এতে কোনো ফল পাওয়া যায়নি। যাই হোক, তারা লেবাননের সেনাবাহিনীর কথা বলতে গেলে তারা যতটা সম্ভব মাঠে থাকার চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝে মাঠের পরিস্থিতি সেনাবাহিনীর সেখানে থাকার জন্য খুব কঠিন হয়ে পড়ে, এবং এমনকি চিকিৎসকরাও হামলার জায়গাগুলোতে পৌঁছাতে পারছেন না। গতকাল একজন ব্যক্তি মাটিতে মৃত অবস্থায় পড়েছিলেন, এবং চিকিৎসকদের তার কাছে পৌঁছতে ৮ ঘন্টা সময় লেগেছিল।